আসসালামু আলাইকুম গাইস, আমি সাইফুল ইসলাম হুজাইফা এন্ড আপনারা দেখতেছেন আমার ভিডিও। আজকের যে ভিডিওটা আমরা করতেছি সেটা হচ্ছে একটা ভ্লগ ভিডিও। আমরা মূলত আসছি পাঁচচর থেকে যাবো ভাঙ্গার দিকে। তো মাঝপথে এসে ভ্লগটা শুরু করলাম। এর আগে অনেক দূর পর্যন্ত গাড়ি নিয়ে চলে আসছি। তো আমরা মাঝপথে এসে ভ্লগটা শুরু করলাম। তো আমরা রওনা দিয়েছিলাম 10:45-এ, এখন বাজে হচ্ছে 11:04, এখন 5 বেজে যাবে। তো আমরা এখান থেকে ভ্লগটা শুরু করব কন্টিনিউ অ্যান্ড আপনাদের দেখাবো। রাত্রে তো এখন রাত 11:04 বাজে। রাতের ভ্লগটা কীরকম হয় সেটা জানি না, যেরকম দেখাইতে পারি ওই রকমই আপনারা পাবেন দেখতে। আমরা কোথায় এসে ইন্ট্রোটা দিলাম সেটা আপনারা ভালো করে জানেন। এটা হচ্ছে সূর্যনগর জামে মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ। আর এখান থেকে আমরা ভিডিওটা শুরু করলাম, কারণ এর আগে শুরু করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারি নাই। এখান থেকে ভিডিওটা শুরু করলাম। মসজিদটা আপনাদের আমি দেখাবো। মসজিদটা দেখানোর পর আমরা ডিরেক্ট ভাঙ্গার দিকে রওনা হব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পেলেন কি সুন্দর একটা মসজিদ, মসজিদুল সূর্যনগর জামে মসজিদ। আপনারা অনেকে আসবেন, আসার পর এখানে নামাজ পড়বেন এবং মসজিদ ঘুরে দেখবেন। আমি এর আগে অনেকবার এসেছি, এই মসজিদে নামাজ পড়েছি, কিন্তু কথায় আছে না যে মসজিদ চাকচিক্য হলেও মুসল্লি শেষ জামানায় কম পাওয়া যাবে। কিন্তু আগে মুসল্লি ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা। তো এরকমভাবে আমরা চাকচিক্য মসজিদ করি এবং মুসল্লি পাওয়া যায় না, এক কাতার দুই কাতারও পাওয়া যায় না। তো ইমানদার আরও বানাতে হবে। অ্যান্ড যার সাথে এখনও পরিচয় করাই দিইনি আপনাদের, সেটা হচ্ছে আমার খুব কাছের চাচাতো ভাই রমজান ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম রমজান, আমি আসছি শিবচর থেকে। এখন আমরা অবস্থান করতেছি সূর্যনগর মসজিদে। আপনারা দেখতেই আছেন কত সুন্দর একটা মসজিদ। আপনারা যেখানে আছেন সবাই এই মসজিদে কখনো যদি সময় হয় একবার এসে ঘুরে যাবেন। আমাদের কোনো প্ল্যান ছিল না, আমরা হঠাৎ প্রোগ্রাম করে এসে বললাম। এখন আমরা কই যাব একটু বলে দাও। গটুদা ভাঙ্গা। আমরা এখন ভাঙ্গা দিকে রওনা হবে ইনশাল্লাহ। আর মসজিদটা আসলেই অনেক সুন্দর। এরকম মসজিদ হয়তোবা একটাই আছে। আসলে যে না আসছে সে কখনো বুঝতে পারবো না, আসলে একটা ভাগ্য। তুমি তো আসছো এর আগে? হ্যাঁ, আমি আসছি আগে পরে এসে অনেকবার নামাজও পড়ছি। মাশাআল্লাহ। আসলে আপনারা এখন দেখবেন একটা রেলিং দেওয়া আছে মসজিদের এই পাশে, এই পাশটা আপনাদের দেখানো হয় নাই, আপনারা আমাদের সাথেই আছেন। তুমি কেজিএফ লাগাইছো পিছে? কেজিএফ কেজিএফ কি তুমি ভাই কেজিএফ নি? এই মসজিদের বাতি অনেকে জ্বালানো হয় না, এজন্য একটু জ্বালানো হয় না। রাত তো অনেক হয়ে গেছে, মূলত অনেক রাত হয়ে গেছে। তো এখন তো প্রায় 11:30 মতো বাজে, এই জন্য বাতিগুলা অনেকগুলোই লাইট অফ করে দেওয়া হয়েছে, আপনাদের দেখাতে পারলাম না। আপনারা এদিকে আসেন, দেখেন মসজিদের প্লেসটা কিরকম, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আসেন। মসজিদের এই অজুখানা, এদিকে ওয়াশরুম, অ্যান্ড আপনার এটার পাশেই আছে এই লিটন চৌধুরী নাকি এটা? হ্যাঁ, লিটন চৌধুরী। এটা হলো স্কুল অ্যান্ড কলেজ, সম্ভবত দেখা যায় না, অনেক অন্ধকার। যেটুকু দেখতে পারছি আলহামদুলিল্লাহ। আসো তাহলে আমরা এখন রওনা দিই। তো আমাদের নেক্সট জার্নি হচ্ছে ভাঙ্গার দিকে। এখান থেকে ভাঙ্গা প্রায় কয় কিলোমিটার হবে? প্রায় তোমার 25 কিলোমিটার এখন পাড়ি দিব। অ্যান্ড এখন অনেক শীতের দিন, হয়তো বা অনেকেই জানা না, আমি রুমাল নিয়ে আসছি, যেই ঠান্ডা প্রচুর, এর মধ্যে বাইক চালাতে হবে। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমাদের নেক্সট জার্নি হচ্ছে ভাঙ্গার দিক। তো ধরো না পাতা নাকের মধ্যে অবস্থা কাহিনী। গো টু দা ভাঙ্গা। এখন আমরা অনেক শীত, এখন আপনারা না আসলে বুঝতেই পারবেন না শীতের সময় মোটরসাইকেল চালানো কতটা কঠিন। শীতের সময় মোটরসাইকেল চালানো কতটা কঠিন এটা একমাত্র রাইডাররাই জানে। তো সামনে কুয়াশা কি দেখতে পারেন কিনা বলতে পারি না। তো দেখতে রাস্তাগুলো
গাইস আপনাদের একটা কথা জানানো দরকার, সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে কখনো আপনি জোরে চালাইবেন না। কারণ কি জানেন, এই রাস্তা দিয়ে অনেকে গাছ ফালায় রাখে, অনেক চুরি করার জন্য এই গাছ ফালায় রাখে, জানি পইরে আর তার কাছ থেকে সব কিছু নিয়ে যেতে পারে। এজন্য কখনোই ভুলেও এই রাস্তা দিয়ে কখনো জোরে চালাইবেন না। যদি হাইওয়ে থাকে ওটা ভিন্ন সাবজেক্ট, কিন্তু বাইপাস দিয়ে আপনি যদি যান, এটা বাইপাস না, এই বাইপাস দিয়ে যদি আপনি যান কখনো, তাহলে আপনি কখনোই জোরে চালাইবেন না। আমরা এখন বাইপাস দিয়ে যাইতেছি, আর ওইটা হলো হাইওয়ে। তা হাইওয়ে আমরা এখন উঠবো ইনশাল্লাহ, হাইওয়ের ভিউটা আপনাকে দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকুন। আমার রুমালটা নিয়ে গেল, এই যে দেখছেন এত ঠান্ডা, ও এটা মানে এটা নিয়ে আসে নাই, শীতের কিচ্ছু নিয়ে আসে নাই, এত শীত। আরে জানি কেনা অবস্থা দেখেন, হঠাৎ প্ল্যানিং, হঠাৎ এই সব যদি বলে, এখন আমি তো শীতে মরে যাবো। এই শীত দেখেন, রুমাল বাঁধবো কেমনে? রুমাল বাঁধতে পারে না। কানটা পেঁচাও, কানটা পেঁচালে এই রাস্তায় এক একটা গাড়ি যায় না, মনে হয় এক একটা বুলেট যায়, এইরকম জোরে স্পিডে টানে, মনে হচ্ছে এক একটা বুলেট। এটা হচ্ছে রেল স্টেশন এটা। গোল চত্বরটা ঘুরি, আমরা এখন গোল চত্বর উঠবো। আর বামে গেছে বরিশাল, পদ্মা সেতু থেকে আসার সময় বামে বরিশাল, এই দেখা যায় ডিপ্লেট কামিং। ও গোল চত্বর, সুবহানাল্লাহ, কত সুন্দর। ফ্রন্ট ভিডিও থাকলে আরো সুন্দর দেখা যাবে। গোলচত্বর এটা না, গোলচত্বরের দাম এই যে গোলচত্বর নিচে নিচে দিলে দেখা যাবো কিছু। কোনটা জানি না, ওইদিকে মসজিদটা, ওইদিকে ওই পাশে এনে কোন গেলে ভালো হইব। গোল চত্বরে এদিক দিয়ে যে ওই রাস্তা সোজা মনে হয়, ওই যে ওই মসজিদ দেখা যায়। এই অবস্থা, আমরা গোল চত্বরে আমরা ঘুরে গেছি, গোল চত্বরের মধ্যে ঘুরতেছি মাথা, কিন্তু আগে এদিকে নামলাম, আইলে গেছি।
যে সামনে 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 ওই লিঙ্কগুলা কিরকম হইতেছে অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো লাগতেছে ভাই। আমরা মাথা ঘুরে গেছে ভাই গোল চত্বর ঘুরতে ঘুরতে। আমাকে আল্লাহ কোথায় শুনাইলাম পারি না, এই গোল চত্বর ঘুরতে যে আমি কই আছে আমি নিজেও বলতে পারি না। এখানে সর্বপ্রথম থামছি, আবার এখানে থামলাম, কিন্তু এর আগে ঘুরতে ঘুরতে এই জায়গাটাই পাইতেছি না। এর মধ্যেই ঘুরে যায় সবকিছু। এখন সুন্দর একটা মসজিদ আছে, সরকারি মসজিদ, ওই যে নামতেই। এটা হচ্ছে ফরিদপুরে ভাঙ্গার মধ্যে সরকারি মসজিদ। ইনস্ট্যান্ট এইদিকে যাইতেছে গোপালগঞ্জ প্লেসটা এইদিকে। আর বরিশাল কত সুন্দর, সুবহানাল্লাহ। দিনে আসলে আরো সুন্দর লাগতো, অ্যান্ড ড্রোন ভিউটা থাকলে আরো সুন্দর লাগতো। অ্যামেজিং ভাবে দেখাইতাম উপর থেকে। না কিছু নাই, যাও কিছু না, কিছু না। আর কিছু দেখি না, আমরা কিছু দেখি নাই। কি না মসজিদ অনেক সুন্দর দেখা যেতেছে। এটা ভাঙ্গা মসজিদ, আমরা এখন যেখানে আসছি সেটা হচ্ছে ফরিদপুর মডেল মসজিদ। তো ওইখান থেকে এটাই মসজিদটা দেখছিলাম, অনেক সুন্দর, কিন্তু একটু লেখা দেখা যায় না, মুছে গেছে। দাদা কিরকম ফিল লাগতেছে তোমার? এখন অনেক সুন্দর ফিল লাগতেছে, কিন্তু বাড়ির পথে রওনা দিতে হবে। 12টা কত বাজে দেখো? 12টা মাশাআল্লাহ। দিনে আসলে আরো সুন্দর বাজে। আল্লাহ 12টা 4। এখন আছি ফরিদপুর মডেল মসজিদ। আর আমাদের যাইতে লাগবে কয় মিনিট? এই লোকে যে চালায় প্রায় মানে এর পাঁচচর প্রায় কয় কিলোমিটার। দেখো এমবি থাকলে সার্চ দাও, উনি যাইবো মনে হয় 20 মিনিটে। না আস্তে আপনারা দোয়া করবেন, এটা দোয়া করেন ইনশাল্লাহ যে নাচতে চালায়। আর মোড়গুলা কিভাবে ঘুরলো আপনারা তো দেখছেনই, কিভাবে যে ঘুরলো। একটু আস্তে চালাও, সাবধানে চালাই। জীবন অনেক দামি, জীবন তো একটাই। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা বাই গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভ্লগে। এখন আছি ফরিদপুর ভাঙ্গা, ডিরেক্ট যাব বাসায়। অবশেষে গাইস বাসায় ফিরে আসলাম আমরা দুজনেই অক্ষত অবস্থায়। মাঝখানে গাড়িটা একটু নষ্ট হয়ে গেছিল, ওখানে 10 মিনিট সময় কাটছে। এন্ড আমরা রওনা দিয়েছিলাম 12টা 10-এ, আর এখন বাজে হচ্ছে 1টা 3, রাত 1টা 3 বাজে। আর কি মানে যেভাবে তুমি মোচরগুলা দিছো, চাকটা তো পুরো শেষ, একদম কিলের মধ্যে গেছে। ঠিক আছে গাইস, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। দুই ভাই একসাথে আরেকদিন ঘুরতে যাবো আরেকখানে ইনশাল্লাহ।